ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ আমি রান্না করেছিলাম এবং রান্নাগুলো দেখাচ্ছিলাম যে কীভাবে খিচুড়ি, বিভিন্ন ভাজি, ডিম ভাজি যুক্ত করেছি এখানে। এখন আমি একটু খেতে খেতে আপনাদেরকে বলবো যে প্রথমত আমি একটু আবার পরিচয় করে দিচ্ছি। এখানে যেহেতু বর্ষা এবং আজকে সারাদিন বৃষ্টির মধ্যে খিচুড়িটা খুবই যায় সবার সাথে। এটা সবজি খিচুড়ি। এখানে দেখতে পাচ্ছেন খিচুড়ির একটি শেপ আমি দিয়েছি। এইটার মধ্যে রয়েছে মুগের ডাল থেকে শুরু, মুগের ডাল, মসুরির ডাল, চিকন চালের সবজি দিয়ে একটি সুন্দর খিচুড়ি আইটেম। এবং এখানে করলা ভাজি রয়েছে, করেছি। সুন্দর করে পটল ভাজি আপনারা করতে পারেন। মিষ্টি কুমড়া ভাজি সেটা খুব চমৎকারভাবে ফ্রাই করে নিয়েছি। হালকা ধাঁচে ভেন্ডি ভাজি, ডিম ভাজি, এবং সবচেয়ে সুস্বাদু একটা আইটেম হচ্ছে আপনার এইটি, যেটা খাঁটি সরিষার তেলের সাথে পেঁয়াজ এবং শুকনো মরিচকে একসাথে করে লবণ দিয়ে একটু মেল্ট করে নিয়েছি। এবং আপনি এই একটা আইটেম দিয়ে, যদি আপনার অন্যান্য কোনো আইটেম নাও থাকে, এই একটা আইটেম বা খিচুড়ির সাথে আপনি খেতে পারবেন। আর আরেকটা আইটেম রান্না করেছি, সেটা হচ্ছে ভেন্ডি এবং আলু দিয়ে একটি তরকারি। তো শুধু দর্শক, আজকে এই আইটেমগুলো রান্না করার পরে খুবই খেতে ইচ্ছে করছে এবং শুরু করে দিই খাওয়া দাওয়া। প্রথমে খিচুড়িটি নিচ্ছি, লেবুটা রয়েছে, এবং এগুলো খুব হাইজেনিক খাবার দাবার। বাসায় আমি জানি বাঙালিরা সবাই এটা খুব পছন্দ করে। খুব ভালো হয়েছে। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারবেন, এবং পেঁয়াজ রসুন ছাড়া যদি আপনি পাঁচফোড়ন, জিরা, কালো জিরা দিয়েও আপনি মেল্ট করে নিতে পারবেন সব কিছু। এই বর্ষার দিনে আপনি নিরামিষ আমিষ দুটোই নিতে পারবেন। যেহেতু বর্ষার দিন খুব ঠান্ডার একটা সময়, যেহেতু আপনার একটা হাইজেনিক খাবার দাবারই ভালো। এখানে মিষ্টি কুমড়া রয়েছে। মিষ্টি কুমড়াটা শরীরের জন্য খুবই ভালো। আমার মিষ্টি কুমড়া খেতে আমি খুব পছন্দ করি সবসময়, এবং মিষ্টি কুমড়া গুড ফর হেলথ। যেহেতু আমি প্রচুর শাকসবজি পছন্দ করি, এবং যখনই কাজ থেকে ফেরার সময় আমি বাসায় ফিরি, তখন কিছু না কিছু সবজি আমি নিয়ে আসার চেষ্টা করি আর কি। এবং যখন ঢাকার বাইরে যাই, তখন দেশীয় শাকসবজি, ছোটো মাছ খাওয়ার চেষ্টা করি। আর দেশের এবং দেশের বাইরে যারা রয়েছে, তারা বাঙালি খাবারের টেস্টটা সবসময় মনে করে থাকে আর কি। বিশেষ করে এই সবজি আইটেমগুলো, খিচুড়ি, হ্যাঁ। চমৎকার হয়েছে ভাজি। আজকের দিনের জন্য এটা পারফেক্ট একটি রেসিপি। এটার সাথে আপনি বের করতে পারবেন এটা, এই পেঁয়াজ সরষের তেল দিয়ে। এটা একটা চমৎকার খাবার, যা খাবারকে আরও টেস্ট করে তোলে। দেখতে পাচ্ছেন এই ভর্তা, আরও বিভিন্ন ধরনের ভর্তা রয়েছে। তার থেকে আমাকে এই যে পেঁয়াজ সরষের তেল এবং শুকনো মরিচের ভর্তাটা খুব পছন্দের, এবং এটাকে খাবার প্রচুর টেস্ট বাড়িয়ে তোলে। আপনি একটা জিনিস ভাববেন যে একটি এই ভর্তে একটি আপনি সবজি খিচুড়ি খেতে পারবেন। যেহেতু প্রচুর বৃষ্টি ঢাকাতে, এবং প্রায় 2-3 দিন বৃষ্টি হচ্ছে, তো খাবার দাবার মেনুগুলো মনে হয় চেঞ্জ হয়ে যাচ্ছে সবার।
ম্যাক্সিমাম দেখবেন আজকে খিচুড়ি সবাই খেয়ে থাকবে। তো আপনারা ট্রাই করতে পারবেন এই খিচুড়িগুলো হাইজেনিকভাবে, এইভাবে যে আমি আজকে যে আইটেমগুলো সাজিয়েছি এগুলো গুড ফর হেলথ এবং নিউট্রিশনের জন্য, আমাদের হেলথের জন্য খুবই ভালো, এবং সবাই ট্রাই করবেন হাইজেনিক খাবার জন্য এবং শরীরকে সুস্থ রাখার জন্য। আমি আমার ভিউয়ার্সদের নতুন নতুন আইটেমের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি এবং দেব, এবং যেটা যদি হেল্পফুল হয় এবং আপনার হেলথের জন্য ভালো হয়। পটল ভাজি নিচ্ছি। বাইরের চিত্রটা খুব চমৎকার আসছে, আর বৃষ্টি তো সবসময় সৌন্দর্য বাড়িয়ে তোলে সব কিছু। আমি নিজে খাচ্ছি কিন্তু চমৎকার হয়েছে খিচুড়িটি, সবজিগুলো চমৎকার হবে, এবং দেখতে পাচ্ছেন যে এখানে পারফেক্টলি যথাযথ একটা পর্যায়ে এসছে খিচুড়িটি, কোনো নরম হয়ে যায়নি, একটি চমৎকারভাবে খিচুড়িটি তৈরি করা হয়েছে। সময় নিয়ে আপনারাও করতে পারবেন ভিডিও। কলা ভাজির সাথে খিচুড়ি খুবই চমৎকার যায়। ঠিক আছে ডিয়ার ভিউয়ার্স, থ্যাংক ইউ।